বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল শিয়ালদাগামী রানাঘাট লোকাল। সকাল ৬টা নাগাদ দমদম স্টেশন ছেড়ে বিধাননগরের দিকে ট্রেন এগোতেই ঘটে দুর্ঘটনা। ৬টি কামরা লাইনচ্যুত হয়ে পড়ে, হতাহতের কোনো খবর নেই। প্রাথমিক তদন্তের পর রেল কর্তৃপক্ষ জানিয়েছে রেল লাইনে ফিশপ্লেট সরে থাকাতেই এই বিপত্তি। তবে কি করে ফিশপ্লেট সরে গেল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। তাপমাত্রা ওঠানামার কারণে এই বিপত্তি নাকি কোনো নাশকতার উদ্দেশ্য ছিল তাও খতিয়ে দেখছেন রেলের আধিকারিকরা। ফের শহরে অটো দৌরাত্ম্য। এবার লেক টাউনে তরুণীকে গালাগালি হুমকি দেওয়ার অভিযোগ। প্রতিবাদ করে প্রহৃত তরুণীর সঙ্গী নৈহাটি বাসিন্দা ওই তরুণীর দাবি, লেক টাউনে তিনি একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। আজ সকাল 10টা নাগাদ ভাইয়ের সঙ্গে হেঁটে যাওয়ার সময় একটি অটো তাঁকে ধাক্কা মারে। অভিযোগ, প্রতিবাদ করলে অটো চালক তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, এমনকি পুলিশকে জানালে তাঁর প্রাণনাশেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। প্রতিবাদ করলে তাঁর ভাইকেও মারধর করা হয়। অভিযুক্ত অটো চালক রোশন ঝাকে গ্রেফতার করেছে লেক টাউন থানার পুলিশ। ধৃতকে আজ বিধাননগর আদালতে পেশ করা হবে। গত ম্যাচে কোরিয়া সানমুনের সঙ্গে 1-1 ড্র। শনিবার আইএফএ শিল্ডে সিঙ্গাপুরের প্রথম সারির দল গেলাং ইন্টারন্যাশনালের মুখোমুখি ইস্টবেঙ্গল। শিল্ডের প্রথম ম্যাচে আটকে গিয়ে রীতিমতো চাপে লাল হলুদ। কোচ কোলাসো এই টুর্নামেন্টকে খুব একটা গুরুত্ব দিতে না চাইলেও একেবারে 180 ডিগ্রি ঘুরে গিয়ে অধিনায়ক মেহতাব বললেন, সমস্ত ম্যাচই সমান গুরুত্ব দিয়ে খেলে লাল হলুদ। ঘরেও স্বস্তি নেই। ড্রেসিং রুমে চিরি সুয়েকাদের হাতাহাতির খবর এড়িয়ে যান অধিনায়ক। এদিনও গোপন অনুশীলন করল কোলাসো ব্রিগেড। তবে ক্লোজ ডোর অনুশীলনেও প্রতি ম্যাচেই বেরিয়ে আসছে ডিফেন্সের দোষ ত্রুটি। সিঙ্গাপুরের গেলাং ইউনাইটেড আবার নাম পাল্টে এখন গেলাং ইন্টারন্যাশনাল। অতীতে এএফসি কাপে ইস্টবেঙ্গলকে হারিয়েছে তারা। তবে প্রতিপক্ষ হিসেবে লাল হলুদকে সমীহ করছেন কোচ। লাস্ট গুড বাই টু 22 ইয়ার্স। বাংলায় 22 গজকে শেষ বিদায়। সচিন তেন্ডুলকরকে নিয়ে অভিনব এমনই এক তথ্যচিত্র মুক্তি পাচ্ছে শনিবার। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, 38 মিনিটের এই তথ্যচিত্র দেখা যাবে ফেসবুক, টুইটার, ইউটিউবের মতো সোশ্যাল ওয়েবসাইটে। তথ্যচিত্রটির নির্মাতা যশবিন্দর সিধুর দাবি, ছবিটিতে ধরা পড়েছে আসমুদ্র হিমাচলের কাছে ঠিক কি ছিলেন সচিন রমেশ তেন্ডুলকর। 3 বছরের শিশুকন্যা থেকে 64 পেরোনো রিটায়ার্ড সরকারি চাকুরে। সকলেই মুখ খুলেছেন সচিনকে নিয়ে। হরিয়ানার এক চিলতে শহর লাহলিতে সচিনের শেষ রঞ্জি ম্যাচকে কেন্দ্র করে উপচে পড়েছিল আবেগ। বিদায়ের উন্মাদনা অন্য মাত্রা নেয় কলকাতার ইডেনে সচিনের 199তম টেস্টে। আর সব কিছুকে ছাপিয়ে যায় নিজের শহর মুম্বাইয়ের ওয়াংখেড়েতে সচিনের মায়াবী ইনিংস আর আবেগ ঘন শেষ বক্তৃতা।